تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم ঐতিহ্যবাহী মোমেনশাহী জেলার ফুলবাড়িয়া উপজেলার অন্তর্গত তেলিগ্রাম এলাকার নয়াবিলা ফজু মোরলবাড়ি নূরে মদিনা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের সম্মানিত পরম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা আবু তাহের সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মোহতামিম তেলিগ্রাম বাজার কাসিমুল উলুম মাদ্রাসা ফুলবাড়িয়া ময়মনসিংহ, যিনি আমার পূর্বে এই অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। সহসভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান, সভাপতি নয়াবিলা ফজু মোরলবাড়ি নূরে মদিনা জামে মসজিদ। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তয়্যিবা দান করুন, সবাই বলেন আমিন। ইতিমধ্যে আজকের এই মহতী সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন ঐতিহ্যবাহী মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শাইখুল হাদিস, আমার অত্যন্ত শরীর কাছের মানুষ, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহতারাম মাওলানা রুহুল আমিন সালেহী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আলোচনা রেখেছেন সিনিয়র মুদাররিস তেলিগ্রাম বাজার কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত হযরত মাওলানা আব্দুল বাসিত সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম। ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন অন্ধ হাফেজ মিনহাজউদ্দিন সাহেব। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তয়্যিবা দান করুন, ওনার জীবন চলার পথকে সহজ করে দিন। অন্ধ মানুষ উনি। এই মাহফিল পরিচালনার দায়িত্বে রয়েছেন আপনাদের এই অত্র মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, তরুণ উদীয়মান ইসলামী চিন্তাবিদ, তরুণ বক্তা জনাব হযরত মাওলানা আবু সাইম আল আজাদ। এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার বায়ু বন্ধুগণ, শ্রদ্ধেয় মুরব্বিয়ানি কেরাম, শিশু এবং কিশোর যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের পরম সম্মানিতা শ্রদ্ধেয়া আবেদা সালেহা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যার একান্ত মেহেরবানিতে সন্ধ্যা থেকে পর্যন্ত দীর্ঘ সময় আল্লাহর দিনকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আনিত আদর্শ এবং ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে নিজেদের জীবনে ধারণ করার জন্য সে নিয়ত নিয়ে আমরা এখানে আজকের এই অত্যন্ত সুন্দর একটি মোবারক সময়ে পার করার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি এর সুযোগ না করে দিতেন তাহলে এটি সম্ভব ছিল না। কাজে আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? সবাই বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া তো আদায় করতেই হবে। আমার বন্ধুগণ,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করছিলেন। রাতের গভীরে হযরত আয়েশা জেগে দেখেন রাসূল ওনার পাশে নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখলেন রাসূল জায়নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করতে করতে দীর্ঘ সময় যখন নামাজের মধ্যে তিনি কিয়ামে দাঁড়িয়ে আছেন, রাসূলের পা মুবারক এমন পরিমাণে ফুলে গেছে মনে হচ্ছে পা দুটো ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার এত কষ্ট করার প্রয়োজন কি? আপনি এত কষ্ট করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার জীবনের পূর্বের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার এত কষ্ট করার কি প্রয়োজন আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, তুমি যেই কথা বলেছো এ কথা ঠিক, আমার জীবনের পূর্বের এবং সব গুনাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, এই কথাও ঠিক। কিন্তু যেই রাব্বুল আলামিন আমাকে এত বড় নিয়ামতের অধিকারী বানিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত কি আমি হব না? সুবহানাল্লাহ বলেন। যে নবীর জীবনের পূর্বের এবং পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, সে রাব্বুল আলামিন রাতকে রাত জেগে আল্লাহ শুকরিয়া আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার জীবনের কি অবস্থা প্রিয় হাজির? আমার বন্ধুগণ, আমরা এখানে উপস্থিত হয়েছি কোরআন হাদিসে আলোচনা শোনার সুযোগ পেয়েছি। গত রাতে যখন আমরা ঘুমাতে গিয়েছিলাম, ঘুমানোর সময় আমরা একটি দোয়া পড়ে থাকি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। এই দোয়ার অর্থ হলো, রাব্বুল আলামিন, আমি তোমার নামেই মৃত্যুবরণ করছি, আবার তোমার ইচ্ছাতে আমি জীবন লাভ করতে চাই, জীবিত হতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া পাঠ করে গত রাতে আমার আপনার মতো অনেক মানুষ ঘুমিয়েছিলেন, কিন্তু এই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়ে গিয়েছে, আর জীবনে সজাগ পাওয়ার সুযোগ পান নাই। এরকম কি অনেকের জীবনে ঘটে জায়গায় গিয়েছে কিনা বলেন? অবশ্যই ঘটে গিয়েছে। তাহলে আমি আপনি আজকেও জীবিত অবস্থায় রয়েছে, আবার ঘুমাবো, আবার জীবিত আল্লাহর ইচ্ছা এভাবেই হতে থাকবো। বোঝা গেল রাব্বুল আলামিন যদি ঘুমানোর পরে আবার আমাকে সজাগ না করে দেন, আমার আপনার কোনো শক্তি নাই আমি পুনরায় সজাগ হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মানুষ হিসেবে আমরা বেঁচে থাকার জন্য প্রতিদিন অক্সিজেন প্রচুর পরিমাণে অক্সিজেন গ্রহণ করে থাকি, কার্বন ডাই অক্সাইড এটি ত্যাগ করি। চিকিৎসা বিজ্ঞানীগণ, ডাক্তারগণ গবেষণা করে দেখেছেন, একজন মানুষ প্রতিদিন যেই পরিমাণ অক্সিজেন গ্রহণ করে, এই অক্সিজেন যদি প্রতিদিন টাকা দিয়ে কিনে তার ব্যবহার করা লাগতো, প্রতিদিন 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার অক্সিজেন তার টাকা দিয়ে কিনে তারপরে ব্যবহার করা লাগতো। বলেন সুবহানাল্লাহ। যদি রাব্বুল আলামিন এর এত অসংখ্য নিয়ামত আমরা প্রতিনিয়ত ভোগ করছি, বলা হলো যে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার অক্সিজেন, প্রতিদিন যেই পরিমাণ অক্সিজেন আমরা গ্রহণ করি না শ্বাস প্রশ্বাসের সাথে, সেগুলো এত পরিমাণ টাকা দিয়ে কিনে ব্যবহার করা লাগতো। তাহলে যদি তাই করা লাগতো, আমার আপনার যার যে সম্পদ, কয়দিন কুলাইতো এই সম্পদে অক্সিজেন কেনার জন্য? এরকম আরো যত নিয়ামত রাব্বুল আলামিন রয়েছে, সব নিয়ামতের কথা যদি এক এক করে আমি আপনি চিন্তা করতে থাকি, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আমার আপনার চোখের সামনে অসংখ্য মানুষ যাদের হাত নাই, পা নাই, চোখ নাই। আমাদের ভাই এখানে দাঁড়িয়ে অন্ধ মানুষ সঙ্গীত পরিবেশন করলেন। আমি কয়েকদিন আগে দেখলাম একজন বলতেছেন, একজন অন্ধ, তার অভিব্যক্তি, তার মনের আকুতি, তিনি অন্ধ হয়েও আল্লাহ তাআলার প্রতি অত্যন্ত খুশি। মানুষের প্রশ্নের জবাবে তিনি বলছেন অত্যন্ত খুশি হয়ে, আল্লাহ তাআলা আমার চোখকে অন্ধ করে দিয়েছেন। আমি মনে করি এজন্য আল্লাহ আমাকে অন্ধ করেছেন যে দুনিয়ার জীবনের এই ঝায় ঝামেলা সব কিছু আমি যদি দেখতে না পারি, কিয়ামতের দিন হাসর নসর হওয়ার পরে যখন আমি জান্নাতে যাব, সর্বপ্রথম আমার এই চোখ দিয়ে আমি আমার আল্লাহকেই দেখতে পাবো। বলেন সুবহানাল্লাহ।
কাজেই যে যে অবস্থায় আমরা রয়েছি সে অবস্থায় সেটাকেই সবচেয়ে বড় নিয়ামত মনে করে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়াটা আদায় করতে হবে কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার দেয়া জীবন বিধিবিধান কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করে ইসলাম যে আল্লাহ তাআলার একমাত্র জীবন ব্যবস্থা, সেই আলোকে নিজের জীবনের সব কাজকে পরিচালনা করা, সেইভাবে আমল করা, এর মাধ্যমে আমাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে যত কথা বলেছেন সব কথাই মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি যেই বক্তব্য, যেই কথা, রাসূলের যেই বাণী, রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমার রাসূল বলেছেন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, এটি আমার শেষ ভাষণ। আমি চলে যাব, কিন্তু তোমাদের জন্য দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা এই দুটিকে অক্রিয় ধরে রাখতে পারবে, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ততদিন তোমাদের কোনো পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া মহাগ্রন্থ আল কোরআন, ওহীর কিতাব, আর একটা হচ্ছে আমার রেখে যাওয়া সুন্নাহ অর্থাৎ হাদিস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কিয়ামত পর্যন্ত দুটি জিনিস বন্ধ হয়ে যাবে। একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর কোনো নবী এবং রাসূল দুনিয়া আগমন করবেন না, এবং আল্লাহর পক্ষ থেকে এরপর আর কোনো আসমানি কিতাব ওহীর জ্ঞান অবতীর্ণ করা হবে না। অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং সর্বশেষ আসমানি কিতাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষ হিসেবে অত্যন্ত সৌভাগ্যবান, সবচেয়ে সেরা, সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ মানুষের উম্মাহ আমরা হতে পেরেছি, এবং সবচেয়ে দামি এবং সর্বসেরা যে আসমানি কিতাব সেটি হচ্ছে আমাদের জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআন। রাসূল কোথায় বলেছেন যতদিন পর্যন্ত আমরা এই কোরআন এবং হাদিসকে অনুসরণ করব ততদিন আমাদের কপাল ভালো, আর যখনই এর থেকে দূরে সরে যাব আমাদের কপালে কত দুর্গতি, কত দুঃখ সেগুলো নেমে আসবে, তার কোনো সীমা নাই। আছে না দুঃখ? আছে না আমাদের সমস্যা? আছে না নাই? আছে। কিছুদিন আগে দেখলাম চট্টগ্রামের এক দুর্ভাগ্য পিতা, তিনি বড় সরকারি কর্মকর্তা ছিলেন, রিটায়ারমেন্টে এসেছেন, সারা জীবন চাকরি বাকরি করে ছেলে মেয়েদের জন্য ব্যাংক ব্যালেন্স করার চেষ্টা করেছেন। অনেক সব গার্ডিয়ানরাই করে না? করে। কিন্তু আমরা দেখেছি তার মৃত্যুর পর তার সন্তানাদিরা তার লাশকে দাফন কাফনের আগে তার রেখে যাওয়া সম্পদ কে কতটুকুন পাবে, কে কিভাবে সেগুলো নেবে, এ নিয়ে তাদের ঝগড়াঝাটি। 48 ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে, অথচ তাদের এই পিতার দাফন কাফনের কোনো চিন্তা তাদের মধ্যে আসলো না। এলাকার মেম্বার, চেয়ারম্যান তারা যে দেন দরবার করে সেটি মিটিয়ে তারপর দাফনের ব্যবস্থা করলো। দুর্ভাগ্যের কথা না এটি? রংপুরের বৃদ্ধাশ্রমের প্রয়োজন কি আসলে আছে? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটা মানুষই কি আমরা পিতামাতার সন্তান না? কি বলেন? পিতামাতা ছাড়া কি সন্তান দুনিয়াতে আসছে? আসে নাই। তো পিতামাতার এত হক, এত অধিকার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর দিয়েছেন। রাসূল বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। আফসোস যে আজকে বৃদ্ধ বয়সে পিতামাতার যত্ন, সেবা যত্ন সন্তানরা করেন না বিধায় বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে। রংপুরে সেই বৃদ্ধাশ্রমে একজন বৃদ্ধ, তিনি অনেক বড় সরকারি কর্মকর্তা ছিলেন, উনি এগুলো বাস্তব ঘটনা, সমস্ত জাতীয় দৈনিকে এগুলো প্রকাশ হচ্ছে। তার ছেলে মেয়েদেরকে উনি স্কলারশিপ দিয়ে দেশের বাইরে পাঠিয়েছেন, সবাই দেশের বাইরে। ওনার ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম। আর এই বৃদ্ধাশ্রমে মারা যাওয়ার পর তার কোনো আপনজনকে তার লাশটি গ্রহণ করার জন্য খুঁজে পাওয়া যায় নাই। সেখানকার কর্মকর্তারা তার বাড়ির ঠিকানায় নিয়ে যে এলাকার লোকজনকে সাথে নিয়ে তারপরে দাফন কাফনের ব্যবস্থা করছে। এরকম আর অনেক। গত এক সপ্তাহ আগের কথা, একটা ছোট্ট কিশোরী মেয়ে, বয়স তার মাত্র 11 বছর। আপনারা ফেসবুকে এই ঘটনাটি ভাইরাল হয়েছে, সবাই দেখেছেন। মায়ের সাথে এসে, তার মা ফুসফুসে ক্যান্সার আক্রান্ত, সে মায়ের সাথে এসেছে আপনার সেবা যত্নের জন্য।
কিন্তু আজকে ছেলেমেয়েরা দিনী শিক্ষায় শিক্ষিত হওয়ার না হওয়ার কারণে দেখা গেল সেই মেয়েটি 11 বছরের এই কিশোরী মেয়েটি তার প্রেমিকার হাত ধরে তার মাকে মুমূর্ষু অবস্থা হাসপাতালে ফেলেছে, চলে গেল। নাউজুবিল্লাহ। এ ধরনের যত দুর্ভাগ্যজনক নৈতিক অবক্ষয় এবং যত অনৈতিকতা, সব কিছুর মূল কারণ হচ্ছে আজকে মানুষ, আমরা যারা কোরআন হাদিস এবং ইসলামকে অনুসরণ করছি না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তাদেরকে এ আলোকে গড়ে তোলার চেষ্টা আমরা করছি না। তাদেরকে শিক্ষিত বানাইতেছি কিন্তু তারা সুশিক্ষিত না। ইসলামের জ্ঞান তাদের কাছে না থাকার কারণে অনেক শিক্ষিত হওয়ার পরও আজকে পিতামাতার সম্মানটাও তাদের কাছে নাই। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যেও এমন একটি সময় চলে আসবে যখন মসজিদগুলো থাকবে মুসল্লিতে ভরা, কিন্তু তাদের মধ্যে একজনও ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কথাটা কঠিন না সহজ? মসজিদ থাকবে মুসল্লিতে ভরা, কিন্তু তাদের মধ্যে একজনও ইমানদার খুঁজে পাওয়া। সাহাবা আজমাইন এই ভয়ঙ্কর হাদিস, এই ভয়ঙ্কর বাণী শোনার পর অত্যন্ত আশ্চর্য হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, এইরকম কঠিন সময়ে ভয়ঙ্কর সংবাদ কোন সময়ের জন্য, সেই সময়ের আলামত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই মুসল্লিরা সবাই সুদের সাথে জড়ায় যাবে, সবাই সুদ খাবে, বড় বড় দালান কোঠা উঠতে থাকবে এবং জমিনের যেখানে সেখানে যত্রতত্র বাজার বসে যাবে। মুসল্লিরা সবাই সুদের সাথে জড়ায় যাবে, সুদ খাবে, আর বড় বড় দালান কোঠা উঠতে থাকবে, আর যেখানে সেখানে যত্রতত্র বাজার বসে যাবে। সুদ কি আমাদের সমাজে আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি জিনিস খুব অপছন্দের এবং এগুলো প্রত্যেকটাই বান্দার জাহান্নামের কারণ হবে, কিন্তু মানুষ এই 4টি জিনিসকে খুব সাদরে গ্রহণ করে জান্নাত থেকে জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করে না। আবারও বলছি, আল্লাহর কাছে খুব অপছন্দের এবং বান্দার জন্য এগুলো জাহান্নামের কারণ, কিন্তু মানুষ এগুলো খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে থাকে, এইগুলো নিয়ে দুনিয়ার জীবনে মত্ত থাকার চেষ্টা করে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মিথ্যা, আরেকটি হচ্ছে সুদ, আরেকটি হচ্ছে যৌতুক, আরেকটি হচ্ছে গীবত। কয়টা বললাম? 4টা জিনিস। এই 4টা জিনিস আল্লাহর কাছে খুব অপছন্দের এবং আমাদের জন্য জাহান্নামের কারণ, নাউজুবিল্লাহ। কিন্তু মানুষ এই 3টাই বেশি করে থাকে। এই চিত্র আমাদের সমাজে বর্তমানে আছে না নাই? 4টা জিনিসকে আমি আবার মনে করার চেষ্টা করেন। 1 নাম্বার হচ্ছে মিথ্যা, 2 নাম্বার হচ্ছে সুদ, 3 নাম্বার হচ্ছে গীবত, 4 নাম্বার হচ্ছে যৌতুক। এই 3টা দিয়ে আমাদের সমাজ বর্তমানে ছেয়ে গেছে। কি বলেন? এই 4টা পয়েন্টের উপর আমি আলোচনা করে সংক্ষিপ্ত করে আমার আলোচনা শেষের দিকে যাব। যারা আছেন অত্যন্ত শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো? ইনশাআল্লাহ থাকবেন না? এমনিতেই তো লোক কম, আয়োজন তো মোটামুটি যাচ্ছিল, ওনারা কষ্ট করে আয়োজন করেছেন, এখানে আরো 200 লোক বসতে পারতো না। তো যাই হোক, লোক কম হোক বেশি হোক সেটা বড় বিষয় নয়। আপনারা যারা রয়েছেন যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, আমার আলোচনার যে টার্গেট, যতটুকু আলোচনা করার নিয়ত নিয়ে আপনাদের সামনে এসেছে, আমি আলোচনা শেষ করতে চাই। আর যদি 1-2 জন করে আস্তে আস্তে যাইতে থাকেন, হ্যাঁ। অবস্থা এমন গল্প শুনছিলাম একটা, যে সবার মধ্যে লোক যাইতে যাইতে সব চলে গেছে, বক্তা দেখছে একজন বসে আছে, সেই লোকটাও পরে বলছে যে হুজুর মাইকটা আমার, যদি মাইকটা আমার না থাকতো তাহলে আমিও চলে যাইতাম। তো এরকম হবে নাকি? ইনশাল্লাহ এরকম যেন না হয়। বসবেন শেষ পর্যন্ত। প্রিয় হাজিরিন, রাসূলের কিয়ামতের আলামত সম্পর্কিত হাদিস এবং আল্লাহর কাছে অপছন্দের এই 4টি বিষয়, যেগুলো আযাবের কারণ, 2টি মিলে আমি আলোচনা করছি আপনাদের সামনে। পর্দার আলে মা বোনেরা যারা রয়েছে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েদের জন্য, মা বোনদের জন্য আলাদা কোনো ওয়াজের প্রয়োজন নাই। যা আলোচনা করব এগুলো আমাদের জন্য এবং আপনাদের জন্য, সবার জন্যই প্রযোজ্য। তাহলে 4টা পছন্দের জিনিসের মধ্যে 1 নাম্বার হচ্ছে মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলের এক সাহাবী আসছেন, এসে বলছেন, হে আল্লাহ রাসূল, এত আমল করে কিভাবে জান্নাতে যাব? এত আমল করতে পারবো না, এমন কোন সংক্ষিপ্ত আমল আছে কিনা
যে আমল করে শর্টকাট ভাবে সহজেই জান্নাতে চলে যাওয়া যায়, এরকম একটি বিশেষ আমলের কথা আমাকে বলতে পারেন? আমাকে বলেন। রাসূল বলেছেন, বসো, অপেক্ষা করো, তোমাকে একটা আমলের কথা আমি বলবো, আগে বসে বসে মনস্থির করো। একটা আমলের কথাই বলবো, একটা আমল তোমাকে আজকে শিখিয়ে দেব, দিয়ে দেব। তুমি বসে বসে মনে স্থির করো, চিন্তা করো এই আমলটার উপর কিয়ামত তোমার মৃত্যুর আগ পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত তুমি ইস্তেকামাত থাকতে পারবে কিনা, স্থির থাকতে পারবে কিনা। রাসূলের সাহাবী চুপচাপ বসে মনস্থির করলেন, চিন্তা করলেন, গবেষণা করলেন। মনস্থির করে রাসূলকে বললেন, ইয়া রাসূল, আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনি যদি আমাকে সে একটা আমল শিখিয়ে দেন, একটা আমল দেন, যে আমল করে আমি সহজেই জান্নাতে চলে যাব, এবং শুধুমাত্র এই একটি আমলের বিনিময়ে আমি জান্নাতে চলে যাব, সে আমলটা আমি আপনার কাছ থেকে শিখতে চাই, আমি সিদ্ধান্ত নিয়েছি। রাসূল বললেন, সে আমলটি হলো, তোমার জীবনে কখনো কোনো অবস্থাতেই মিথ্যার আশ্রয় নিতে পারবা না, মিথ্যা কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ বললেন না? একটা আমল যদি তুমি তোমার জীবনে শেষ পর্যন্ত করতে পারো এবং এই আমলের উপর যদি ঠিক থাকতে পারো, তাহলে এই আমল তোমাকে সরাসরি কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন। সে আমলটা কি? মিথ্যা কথা বলা যাবে না। আমরা জানি যে মিথ্যা হচ্ছে সকল পাপের কি জন্মদে, সব পাপের জন্মদাতা হচ্ছে কি? মিথ্যা। মিথ্যা মানুষকে ধ্বংস করে, সব করে করে কে নিঃশেষ করে দেয়। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। কোরআনে তার নামে একটি সূরা আছে, সেই সূরাটার নাম হচ্ছে সূরা লোকমান। হযরত লোকমান, তিনি অনেকেই মনে করেন আল্লাহর নবী, কিন্তু তিনি আল্লাহর নবী নন, তিনি আল্লাহ তাআলার একজন প্রিয় খাঁটি আবেদ বান্দা। হযরত লোকমান, তিনি ছোটবেলা থেকেই খুব বিচক্ষণ ছিলেন, খুব জ্ঞানের অধিকারী ছিলেন, খুব বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। কিশোর বয়সে তিনি এক লোকের বকরি চড়ানোর রাখালের চাকরি নিয়েছিলেন। কিছুদিন পর ওই বকরির মালিক, যিনি তাকে রাখাল হিসেবে রেখেছেন, তিনি বললেন, লোকমান, শুনেছি তুমি নাকি খুব বিচক্ষণ, তুমি নাকি খুব বুদ্ধিমত্তার অধিকারী, অনেক জ্ঞান তোমার। আমি তোমাকে আজকে এমন একটি দায়িত্ব দিব, এমন কাজ দেব, দেখতে চাই তোমার জ্ঞান কেমন, তোমার বিচক্ষণতা কেমন, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। তার মালিক বলল, লোকমান, যাও, তোমার জীবনে তুমি সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি পছন্দের মনে করো এমন একটা জিনিস তুমি আমার জন্যে উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ আমার জন্য যে নিয়ে আসো। খেয়াল করে শুনবেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, যে বকরির পাল থেকে একটি বকরি ধরে জবাই করলেন। জবাই করে বকরির জিহ্বাটা কেটে নিয়ে এসে তার মালিকের সামনে ছেড়ে দিলেন। বললেন যে এটি আমার জীবনের সবচেয়ে পছন্দের এবং খুব ভালো জিনিস, আমি মনে করি এটি কেটে আপনার সামনে আমি নিয়ে এসে হাজির করলাম। তার মালিক বলল, আরে ব্যাককল গাধা, আমি বললাম তোমাকে খুব ভালো পছন্দের একটা জিনিস নিয়ে আসার জন্য, তুমি এমন একটা কি এইটা জিনিস নিয়ে আসছো, একটা ছাগলের জিহ্বা নিয়ে আসছো। আচ্ছা ঠিক আছে, যাও, এবার যাও, তোমার দৃষ্টিতে সবচেয়ে খারাপ, সবচেয়ে অপছন্দের তোমার কাছে এরকম একটা জিনিস যাওয়ার জন্য নিয়ে আস। লোকমান পুনরায় চলে গেলেন, যে আবারও একটা বকরি ধরে জবাই করলেন। জবাই করে ওই বকরির জিহ্বাটা কেটে আবার নিয়ে এসে তার মালিকের সামনে দিলেন, বলে এটা আমার দৃষ্টিতে সবচেয়ে খারাপ জিনিস। মালিক বলল, আমি বললাম তোমাকে সবচেয়ে পছন্দের এবং ভালো জিনিস নিয়ে আসার জন্য আল্লাহ জিহ্বা, আবার বললাম সবচেয়ে অপছন্দের খারাপ জিনিসটা নিয়ে আসার জন্য, তারপরেও নিয়ে আসলা ছাগলের জিহ্বা, কারণটা বুঝতে পারলাম না। হযরত লোকমান বললেন, এটা এই জন্য আপনার সামনে হাজির করেছি, ভালোটা আনলাম জিহ্বা, খারাপটা আনলাম জিহ্বা। অর্থাৎ আর এর মধ্যে শিক্ষা হলো, মানুষের দুনিয়ার জীবনের যত ভালো এবং মন্দ, জান্নাত এবং জাহান্নামের প্রধান কারণ হবে এই জিহ্বাটা। মানুষের ভালোর জন্য ওই জিহ্বা দায়ী, আবার মন্দের জন্য ওই জিহ্বাটাই দায়ী। জিহ্বাটাই সব, এই বাক শক্তি, এটি সব। কিয়ামতের দিন মানুষ অনেক কারণেই বিপদগ্রস্ত হবে, বিপদের সম্মুখীন হবে। তার মধ্যে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবে মানুষের জবানের কারণে, এই বাকশক্তির কারণে, কথার কারণে, জিহ্বার কারণে। এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যে কথা যত বেশি কম বলবেন, তত মিথ্যা কথা বলার অভ্যাস আপনার কম হবে, মিথ্যা কথা হওয়ার সম্ভাবনা কম থাকবে। যে যত বেশি কথা বলবেন, তত বেশি মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ায় যত মানুষ সৃষ্টি করেছেন কোরআনের ভাষা অনুযায়ী মানুষের শ্রেণী হচ্ছে তিনটা, এর বাইরে কোনো মানুষ নাই। এক নাম্বার শ্রেণী হচ্ছে আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি, অর্থাৎ মোমেন। আমরা মোমেন না ইমানদার না? আমরা ইমানদার, আমরা মোমেন। এটা হচ্ছে একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হচ্ছে কাফের। আরেকটা শ্রেণী হচ্ছে কোনটা বলতে পারবেন মনে হয়? 3 নম্বর শ্রেণী কোনটা বলেন তো দেখি একটু। মোমেন আর কাফের। আরেকটা শ্রেণী কি বলেন? মুনাফিক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা বলতে পেরেছেন। মানুষের এই তিনটাই শ্রেণী কোরআনের ভাষা অনুযায়ী, আল্লাহর বক্তব্য অনুযায়ী মানুষের শ্রেণী এই তিনটা, এর বাইরে কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষ হয় সে মুমিন, না হয় কাফের, না হয় মুনাফিক। রাব্বুল আলামিন কোরআনে এই 3 শ্রেণীর মানুষের চরিত্র বর্ণনা করে 3টা সূরা অবতীর্ণ করেছেন। ইমানদারদের জন্য যেই সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। 18 পারার প্রথম সূরা কদ আফলাহাল মুমিনুন। এই আয়াত দিয়ে 18 নম্বর পারা শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের চরিত্র বর্ণনা করে, কাফেরদের বৈশিষ্ট্য বর্ণনা করে রাব্বুল আলামিন কোরআনে একটি সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরার নাম হচ্ছে সূরা কাফিরুন। মুনাফিকদের চরিত্র বৈশিষ্ট্য বর্ণনা করে রাব্বুল আলামিন কোরআনে পাকে একটি সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন। তাহলে মানুষের শ্রেণী কয়টা? কিছু শিখতে হবে, শিখে বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে হবে। হুজুর আসছেন, কেমন ওয়াজ করলেন, সুর কেমন, খুব ভালো কইছে, এই দিয়ে আপনার আমার কি হবে? কিচ্ছু লাভ নাই। যা বলা হবে কিছু এখান থেকে শিখবেন, ধারণ করবেন। খাতা কলম না থাকলেও নিজের স্মরণ শক্তিতে নোট করে বাড়ি পর্যন্ত নিয়ে সেগুলো আমরা কিছু কাজে আমলের মধ্যে নিয়ে আসার জন্য, আমল করার জন্য চেষ্টা করবো। আমরা পারবো না ইনশাআল্লাহ। তাহলে কি শিখলাম এখান থেকে? মানুষের শ্রেণী কয়টা? 3টা। একটা হচ্ছে ইমানদার, আর একটা হচ্ছে কাফের, মুমিন, কাফের, আর হচ্ছে কি মুনাফিক। এই 3 শ্রেণী বর্ণনা করতে গেলে আবার অনেক সময় রাত পার হয়ে যাবে, সেদিকে যাব না। তো আমি বলছিলাম যে ইমানদারদের বৈশিষ্ট্য, ইমানদারদের গুণাবলী বর্ণনা করে রাব্বুল আলামিন যেই সূরা অবতীর্ণ করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে 2 নম্বর বৈশিষ্ট্য ইমানদারদের বর্ণনা করেছেন। তার মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইমানদারের ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন ইমানদারের অন্যতম প্রধান গুণাবলী হলো সে অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে সব সময় নিজেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। ইমানদারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো অপ্রয়োজনীয় কোনো কথাও সে কখনোই বলবে না, অপ্রয়োজনীয় কোনো কাজও তার দ্বারা সংগঠিত হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 2টা বাইন্ডিংস, এই 2টা নিয়ম, এই 2টা ছকে যদি আমাকে আপনাকে নিজেকে আমরা বাঁধতে পারি, তাহলে আমার আপনার দ্বারা কোনো কন্যায় কোনো পাপ কাজ হওয়ার সম্ভাবনা আছে। প্রয়োজন ছাড়া যদি কোনো কথা আপনি না বলেন, প্রয়োজন ছাড়া যদি কোনো কাজ না করেন, তাহলে দেখবেন আপনার জীবনে আর কোনো পাপ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তাহলে আমি বলছিলাম মিথ্যার উপর আমরা আলোচনা করছিলাম। একটা আমলের কথা রাসূল বলেছেন যে আমল আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সেটা হচ্ছে মিথ্যা। তাহলে মিথ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাসূল বলেছেন যে কম কথা বলে যে চুপ থাকে সে নাজাত পায়। বলেন সুবহানাল্লাহ। যে চুপ থাকে সে কি করে? নাজাত পায়। কথা কম বলা এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। কথা যত কম বলবেন, নিজের মন মেজাজ, নিজের সব কিছুর সৌন্দর্য দেখবেন দিন দিন বৃদ্ধি পাবে। মানুষকে ব্যক্তিত্ব সম্পন্ন কিনা এটা কিন্তু 1 নম্বরে মাপে কথা দিয়া। যে যত বেশি কথা কয় ওই লোকটাকে মানুষ পাতলা মনে করে, বাচাল মনে করে না। আর যে যত কম কথা বলে, প্রয়োজন ছাড়া কথা যে না বলে, ওই লোকটাকে সমাজের মানুষ সবচেয়ে বেশি পার্সোনালিটি সম্পন্ন মনে করে, ব্যক্তিত্ব সম্পন্ন মনে করে। এবং আপনাকে লোকজন হিসাব নিকাশ করবে না, তার সামনে কথা বললে, কিছু বলতে গেলে সাবধানে কথা বলতে হবে। কাজে নিজের পার্সোনালিটি, নিজের ব্যক্তিত্ব যদি আপনি অন্যের কাছে ফুটিয়ে তুলতে চান, তাহলে আপনাকে কম কথা বলতে হবে, প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, মিথ্যার ব্যাপারে বলা হয়েছে বাক শক্তির নিয়ন্ত্রণ। আর মিথ্যা কথা যদি বলি আমরা, মিথ্যা আমাকে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যায়, সব কিছু ক্ষয়ের দিকে নিয়ে যায় মিথ্যা।
কাজে 1 নাম্বার শিক্ষা হলো আমার জীবনে আমরা কখনোই মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করব না, ইনশাল্লাহ পারবো না আমরা। আর এটির উপর যদি নিজে ঠিক থাকতে পারি, আমার এই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আসলে এত আমল করে সবাই যদি আমরা জান্নাতে যেতে সম্ভব, বলেন কোনো না কোনো উসিলাই কিন্তু আল্লাহর জান্নাতটা পাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলায় আপনাকে আমাকে ক্ষমা করবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী প্রশ্ন করেছেন, হে আল্লাহ রাসূল, ফিতনার যুগের করণীয় কি আমাদেরকে বলেন। যখন ফিতনা ফাসাদ বেড়ে যাবে, ফিতনা যখন বেশি আসতে থাকবে, তখন আমাদের করণীয় কি? রাসূল বলেছেন, কম কথা বলো, নিজের ঘরের মধ্যে অবস্থান করো এবং নিজের অপরাধ এবং গুনাহ এবং অন্যায়ের জন্য আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করো। এখনের যুগটা কি ফিতনার যুগ না ভালো যুগ, কি বলেন ভাই? ফিতনার যুগ। ফিতনার যুগ সম্পর্কে রাসূলের কাছে প্রশ্ন আসার পরে রাসূল বলেছেন, কম কথা বলো। 1 নম্বর হচ্ছে কম কথা বলো, নিজের ঘরে অবস্থান করো এবং নিজের গুনার জন্য আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করো, বলেন সুবহানাল্লাহ। তার বৈশিষ্ট্য কয়টা? ফিতনার যুগে নিজেকে ফিতনা ফাসাদ সব কিছু থেকে, পাপ পঙ্কিলময় পরিবেশ থেকে নিজেকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, 3টা কাজ। কথা কম বলতে হবে, এখানেও কিন্তু বাকশক্তির নিয়ন্ত্রণ, নিজের ঘরে অবস্থান করতে হবে এবং নিজের অপরাধ গুনার জন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বলেন সুবহানাল্লাহ। কম কথা বলা, নিজের ঘরে অবস্থান করা, তার মানে এই নয় আপনি আজকে থেকে যা ঘরে দরজা জানালা লাগাই দিয়ে বসবেন আর বের হবেন। অর্থাৎ হাদিসের ব্যাখ্যা হলো আপনি প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না, আর প্রয়োজন না হলে নিজের ঘরেই থাকার চেষ্টা করবেন। কারণ যতই বেশি লোকালয়ে যাবেন, যতই বেশি মানুষের সামনে যাবেন, তত আপনার কথা বেশি বলার প্রয়োজন হবে, তত আপনার গুনাহ হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। রাসূল বলেছেন, দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। বলেন আপনারা, প্রশ্ন যদি আসে, মানুষ এখন খারাপ জায়গায় সময় বেশি কাটায় না সবচেয়ে ভালো জায়গায় বেশি কাটায়? বলেন খারাপ জায়গায় বেশি কাটায়। তাহলে দেখবেন সমাজের মানুষ নামাজের বাইরে যখন ঘর থেকে বের হয়ে দৌড়াইয়া বাজারে যায়, বলে মুড়ে যাই একটু চা খাইয়ে আসি। মুড়ে মুড়ে বৈশাখ গাল গল্প করে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, এই গাল গল্প করে গিবত করে, যে পরে তো আসবে, যত অন্যায়, যত মানে বাহুল্য কথাবার্তা বলে নিজের সময় পরিবেশ সব কিছুকে নষ্ট করে, আমল নষ্ট করে দেয়। এজন্য নিজের ঘরে অবস্থান করা অর্থ হচ্ছে প্রয়োজন হলে তো আপনি অবশ্যই যাবেন। আপনার তো বাজারটা সবচেয়ে খারাপ জায়গা, তারপরে বাজারে কি যাইতে হবে না? অর্থাৎ বাজারে আপনি যাবেন, প্রয়োজন শেষ, বাজার শেষ করে যত দ্রুত সম্ভব চলে আসবেন। এখন সব মানুষের গ্রামে গঞ্জে দেখতে অভ্যাস হয়ে গেছে, বিকালবেলা মানে সংসারে বিবি সাহেবের কত প্রয়োজন আছে, ছেলে মেয়েদের কত কিছু আছে, এগুলো কুচ্ছু মানে কোনো কিছুই দেখবেন বসে পরামর্শ করা, শোনা, এগুলো কোনো ধার ধারে না। বিকাল হয়েছে তো আস্তে আস্তে রেডি হয়ে খোঁজখবর নিয়ে দেখবেন যে চলে গেছে বাজারে, যা রাইতের 10টা 11টা বাজার 12টা বাজায় আসতেছে, আইসা ঘরে কি বলে স্ত্রীকে সন্তানাদিকে ডিস্টার্ব করতেছে, এরকম পরিবেশটাই বেশি। এই জন্য রাসূল বলেছেন নিজের ঘরে অবস্থান করার জন্য। নিজের ঘরে অবস্থানের অর্থ হচ্ছে প্রয়োজন ছাড়া আপনার বাইরে যাওয়া, বেশি লোকালয়ে যাওয়া, মানুষের সামনে বেশি কথাবার্তা বলার সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই। যত সুযোগ পাবেন বেশি বেশি আমল করার চেষ্টা করবেন, যত বেশি সুযোগ পাবেন আমল করার চেষ্টা করবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে 4 জন খলিফা দুনিয়া রাষ্ট্র ব্যবস্থা খেলাফত ব্যবস্থা পরিচালনা করেছেন, তার মধ্যে 1 নম্বর ছিলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল বলেছেন, আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমি আবু বকরের আমলের পাল্লাই বেশি ভারী হবে। কেন বললাম? সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও মাঝে মধ্যে হঠাৎ মানুষ খুঁজে পাইতো না। কি ব্যাপার, আবু বকর কোথায়? খুঁজতে খুঁজতে যে দেখা যাইতো তিনি ঘরের ভিতরে দরজা জানালা সব লাগিয়ে কান্নাকাটি করছেন আল্লাহর কাছে গুনার জন্য। তিনি বারবার কান্নাকাটি করছেন, বলছেন যে আল্লাহ তুমি আমাকে মানুষ কেন বানাইলা? মানুষ না বানায় আমাকে একটা বৃক্ষ লতাপাতা তৈরি করতে, আমাকে একটা পাখি বানাইতা, তাহলে কিয়ামতের দিন আমার সেই কঠিন হাসরের দিনে হিসাব নিকেনের সময় আমার আল্লাহর কাছে জবাব দিয়ে তার কোনো প্রয়োজন পড়তো না। অথচ তিনি কি দুনিয়ার জীবনে জান্নাতের সনদপ্রাপ্ত ছিলেন না? আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জীবনে পেয়েছিলেন, তার মধ্যে 1 নম্বরে নাম কার ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও ঘরের দরজা লাগিয়ে
কান্ডাকাটি করতেন, টেনশনে অস্থির হয়ে যেতেন যে কিয়ামতের দিন আমার কি হবে। প্রিয় হাজিরিন, 2 নাম্বার হচ্ছে সুদ। বলছিলাম সুদের কথা। রাসূল বলেছেন যে এমন সময় আসবে মসজিদ থাকবে মুসল্লিতে ভরা, সেগুলো কোনো মানুষ ইমানদার থাকবে না। 1 নাম্বার হচ্ছে কি, সেই মানুষেরা সবাই সুদের সাথে জড়ায়া যাবে। একটু যদি পর্যালোচনা করেন, পর্যবেক্ষণ করেন, একটু চোখ বোলান, চিন্তা করেন, আমাদের সমাজের আমরা মানুষ যারা কোনো না কোনোভাবে সবাই সুদের সাথে জড়ায় গেছি, সুদ থেকে একেবারেই বিচ্ছিন্ন, সুদের সাথে কোনো সম্পর্ক নাই, এরকম মানুষ সমাজে খুঁজে পাওয়াই কঠিন। আরেকটা বিষয় যদি আপনাদের, তো সবাই আমাদের এই দেশ সমাজ, এখানকার অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা কি সুদের ভিত্তিতে চলে না সুদ ছাড়া চলে? বাংলাদেশ ব্যাংক যেটি কেন্দ্রীয় ব্যাংক, সব ব্যাংকের যে মা বাপ, এই বাংলাদেশ ব্যাংক, যেই ব্যাংক প্রতি বছর সবচেয়ে বেশি সুদের হার তাকে বেশি দিতে পারে, তাকে বড় পুরস্কার দেয়। কি বলেন, তাকে বড় পুরস্কার দেয় না? তাহলে প্রতিযোগিতা কিসের, সুদের নাকি সুদবিহীন? কোনটা? সুদের। তা লেনদেনই হয় সুদভিত্তিক। আমাদের দেশের অর্থ ব্যবস্থা সব হচ্ছে সুদভিত্তিক। এজন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে মক্কায় 13 বছর অত্যন্ত কঠিন সময়ে দিন প্রচারের কাজ করে, বাকি 10 বছর মদিনায় একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে একেবারে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাজনীতি, দুনিয়া যত নীতি, সব নীতিকে কোরআন এবং হাদিসের আলোকে ঢেলে সাজিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তখন সমাজে আর কোনো সুদ ছিল না। তা আমাদের দেশে আমরা যদি মনে করি একেবারেই সুদমুক্ত হব, সম্ভব না। যদি রাষ্ট্রীয়ভাবে সুদকে একেবারে বন্ধ করে দেয়া না হয়, তাহলে আমি আপনি ইচ্ছা করলেও সুদ থেকে বাঁচতে পারবো না। এই জন্যে অনেকেই মনে করে যে হুজুররা রাজনৈতিক কথা বলে, নাউজুবিল্লাহ। এই কথা কেউ বলে, নাউজুবিল্লাহ বলেন সবাই। রাজনীতি কি ইসলামের বাইরের জিনিস? যদি থাকতো তো রাসূল কি মদিনা প্রেসিডেন্ট হইতেন? রাসূল কি মদিনা প্রেসিডেন্ট ছিলেন না? 8 লক্ষ বর্গ মাইলের মদিনা ইসলামের রাষ্ট্রের রাসূল প্রেসিডেন্ট ছিলেন। বলে সুবহান। কয় লক্ষ বর্গ মাইল? 8 লক্ষ বর্গ মাইলের বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরও এই 8 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হওয়ার পরও নিজের জন্য কোনো চিন্তা করছেন? নিজের ব্যাংক ব্যালেন্স, অনেক টাকা পয়সা জোগাড় করে দেশের বাইরে পাচার করে দিচ্ছেন নাকি? লক্ষ লক্ষ কোটি, হাজার হাজার কোটি দেশের বাইরে রাসূল পাচার করে দিয়েছিলেন? নাউজুবিল্লাহ করেছেন? একটি চুল পরিমাণ কোনো দুর্নীতি, কোনো চুরি চামারি, সুদ ঘুষ, অন্যায় অত্যাচার, ব্যভিচার, জুলুম, কোনো কিচ্ছু সেই সমাজে আর অবশিষ্ট ছিল না। কিসের কারণে? একমাত্র আল্লাহ তাআলার দেয়া যে জীবন বিধান কোরআন, সেই কোরআনের বিধিবিধান সেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত হয়েছিল। কাজে আমাদের এই প্রায় শতভাগ দেশ মুসলমানের দেশেও যদি কোরআন সুন্নাহ ভিত্তিক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া এবং 4 জন খলিফা যেই নিয়ম নীতিতে তাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চালিয়ে তারা যেভাবে খেলাফতের দায়িত্ব পালন করেছেন, সেইভাবে যদি আজও পরিচালনা করা হয়, তাহলে আমরা সব ধরনের এই ধরনের অন্যায় অত্যাচার, জুলুম, সুদ সব কিছু থেকে মুক্ত হওয়া সম্ভব। না হয় কখনোই সম্ভব না। প্রিয় হাজিরিন, 2 নাম্বার হচ্ছে সুদ। সুদ এটি অত্যন্ত খারাপ জিনিস। সুদের সর্বনিম্ন গুনার কথা বলা হয়েছে। সুদকে রাব্বুল আলামিন কোরআনের ভাষায় হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ তাআলা কোরআনের নির্দেশ অনুযায়ী সুদকে হারাম ঘোষণা করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন ব্যবসার চেয়ে সুদের প্রচলনটাই বেশি হয়ে গেছে। আর ব্যবসাও যারা করে দেখবেন ব্যবসায় শুরু করে সুদ দিয়ে, কিস্তি নেয়, হয় ব্যাংকের কিস্তি, না হয় সমিতির থেকে কিস্তি। কি বলেন, ঠিক না বেঠিক? কিস্তি দিয়া শুরুই হয় সুদ দিয়ে। আর সুদ আর ব্যবসা সব একাকার হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর সুদের সর্বনিম্ন গুনার কথা তুলনা করা হয়েছে, কোনো সন্তান যদি তার মায়ের সাথে জেনা করে, নাউজুবিল্লাহ, এটা কি করে? এটা কি সম্ভব? শুনলেই তো গাছি হয়ে ওঠে, ঘৃণা আসে না? ঘৃণা আসে। সুদের সবচেয়ে ছোট অপরাধ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করার সমান, নাউজুবিল্লাহ বলে আমরা সবাই। কাজে সুদ থেকে শতভাগ আমরা মুক্ত থাকার চেষ্টা করব। সমাজে যদি সুদ প্রচলিত থাকে, নিজেরা অন্তত সুদ গ্রহণ করব না এবং অন্যকে সুদ দেওয়ার চেষ্টা করব না। কারণ সুদদাতা, সুদ গ্রহীতা এবং সুদের সাক্ষী, সুদের যে লেখক লিখছে, যে সবার উপর আল্লাহর লানত। বলেন নাউজুবিল্লাহ। সকলের উপর কি? আল্লাহর পক্ষ থেকে লানত। আর আল্লাহর লানত যার উপর, তার কি বাঁচার কোনো উপায় আছে? প্রিয় হাজিরিন, 3 নাম্বার বলেছিলাম গীবত। গীবত এটি অত্যন্ত খারাপ জিনিস, খুব খারাপ বৈশিষ্ট্য কথা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন।
কোনো ব্যক্তি যদি গীবত করলো সে যেন তার মৃত ভাইয়ের গোশত খাইল, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে কোনো মানুষ সে কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া এটাকে পছন্দ করবে? নাউজুবিল্লাহ বলেন না সবাই। কেউ কি কোনো মৃত ভাইয়ের গোশত কি খায়? খায় না। আল্লাহ তাআলা বলতেছেন, প্রশ্ন করতেছেন যে তোমরা কি কেউ কোনো মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? সাহাবীরা বলছেন যে না। তাহলে যে ব্যক্তি গীবত করে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে, নাউজুবিল্লাহ। গীবত কোনটা? যে অন্যের দোষ ত্রুটি এটা কি নিজে অন্যের সাথে প্রকাশ করা, অন্যের সামনে যা বলা। যদি কারো দোষ থাকে, রাসূল বলেছেন এক মুমিন আরেক মুমিনের কি আয়না, এক মুমিন কি আরেক মুমিনের আয়না। আয়না মানে হচ্ছে কি আপনি যখন আয়নার সামনে নিজের চেহারাকে ধরেন, আপনার চেহারা যতটুকুন যা আছে এইরকম করেই কি আয়না আপনার সামনে প্রকাশ করে নাকি ব্যতিক্রম করে? ওই রকমই করে। আপনার মুখে যদি একটা ব্রণ থাকে সেটাও দেখায়, যদি একটা তিল থাকে সেটাও দেখায়, যদি একটু মোচটা লম্বা হয়ে যায় সেটাও দেখায়, হ্যাঁ দাড়িটা যদি একটু উস্কো থাকে সেটাও দেখায়। যা যেভাবে আছে সেইভাবেই দেখায়। এই জন্য রাসূল বলেছেন একজন ইমানদার হচ্ছে আরেকজন ইমানদারের আয়না স্বরূপ। তার মধ্যে তার যতটুকুন দোষ ত্রুটি আছে সে আয়না হিসেবে তাকে আলাদাভাবে ডেকে নিয়ে বলবে যে ভাই তোমার মধ্যে তো আমি এই দুষ্টটুকুন দেখলাম, আমি তোমার দিনী ভাই হিসেবে অনুরোধ করি, আমার মনে হয় তোমার এই দোষটা দূর করে ফেলা দরকার। সুবহানাল্লাহ বললেন না? এইভাবে যদি কোনো ভাইকে আপনি আলাদা করে ডেকে দরদ দিয়ে বুঝিয়ে বলেন, অনেক মানুষ কি ভালো হয়ে যাবে না ভাই? কিন্তু আমরা এটা না করে অন্যের সাথে যায় তার দোষটা বলা বলি করে তাকে আরো খেপিয়ে তোলার পরিবেশ তৈরি করি। তাতে কি হয়? নিজে এমন ক্ষতিগ্রস্ত এবং দরিদ্রতার দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে আজমাইনকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে গরীব কে? তুমি কি জানো কিনা? রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করছেন, বলো তোমাদের মধ্যে সবচেয়ে গরীব কে? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে যার ধন সম্পদ কম সেই তো বেশি গরীব। আল্লাহ রাসূল বলছেন, উত্তর সঠিক হয় নাই। তোমাদের মধ্যে সবচেয়ে গরীব হলো আমার মা বোনেরা যারা রয়েছেন। আল্লাহ রাসূলের এই বক্তব্যটি খুব মনোযোগ দিয়ে শোনেন, কারণ সমাজে এটি প্রচলিত। পুরুষ মানুষের চেয়ে মহিলাদের পরস্পরের দোষ বলা বলি, গীবত এবং চুগলখড়ি এগুলো করার অভ্যাসটা একটু মহিলাদের বেশি। কি বলেন, বেশি না? বেশি। এজন্য আমরাও শুনবো, আপনারাও মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র সবচেয়ে গরীব অভাবী কে? তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, আমাদের মধ্যে যে সবচেয়ে বেশি ধন সম্পদ যার কম সেই তো গরীব দরিদ্র। রাসূল বলছেন, সঠিক না। তোমাদের মধ্যে, রাসূল বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে গরীব হলো, সবচেয়ে অভাবী হলো, সবচেয়ে দরিদ্র হলো সেই ব্যক্তি কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা হিসাব নিকাশের জন্য সব মানুষকে হাসরের ময়দানে হাজির করবেন। করবেন কিনা? হাসরের ময়দানে সব মানুষ একসাথে হবে না, নাকি কেউ অবশিষ্ট থাকবে? কেউ অবশিষ্ট থাকবে না। ওয়াইদাল কুবুর বুসিরাত, সেদিন কবর সমূহকে, সব কবরকে খুলে দেওয়া হবে, সবাই দৌড়ি হাসরের ময়দানে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, সেই কঠিন সময়ে, সেই কঠিন দিনে রব্বুল আলামিনের কাছে কিছু সংখ্যক লোক তারা হাজির হবে। হাজির হয়ে নালিশ করবে, দুনিয়ার জীবনে যেই মানুষগুলো তাদের সম্পর্কে গীবত করেছে, তাদের হক নষ্ট করেছে, তাদের প্রতি অন্যায় আচরণ করেছে, তাদের সম্পর্কে মিথ্যা কথাবার্তা বলেছে। অর্থাৎ যখন আমি আপনি কিয়ামতের দিন হাজির হব, যারা দুনিয়ার জীবনে গীবত করবে, অপরের হক নষ্ট করবে, অপরে অন্যায় করবে, অন্যের উপর মিথ্যা প্রতিপন্ন করবে, এই সব অভিযোগকারীকে আমার আপনার সামনে হাজির করা হবে। হাজির করার পর ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ধরেন একজন ব্যক্তি সে 10 জন ভাইয়ের ব্যাপারে গীবত করছে বা 10 জন লোকের সম্পর্কে অন্যায় আচরণ করছে, তার সাথে খারাপ ব্যবহার করছে, তার হক নষ্ট করছে। এরকম 10 জন লোক তার সামনে যখন হাজির হবে, বোঝার চেষ্টা করেন, তখন বলা হবে যে তার যত আমল আছে এই আমলগুলো কেটে কেটে তাদের আমল নামায় তোমরা যোগ করে দাও। অর্থাৎ মনে করেন একজন মানুষ সে কারো সম্পর্কে আপনার 10 ঘন্টা গীবত করছে, আর 10 ঘন্টা গীবত করার কারণে বা 1 ঘন্টা গীবত করার তার একটা পাপ হয়েছে না? আর ওই লোকের যে নেকি আছে, সওয়াব আছে, সেই সওয়াব যেই পরিমাণ অন্যায় তার করা হয়েছে তার থেকে তার সবটা কেটে ওই লোককে দিয়ে দেওয়া হবে। এইভাবে যত অন্যায়কারী, সব অন্যায়কারী ওই অন্যায়কারী ব্যক্তির সামনে যার সম্পর্কে সে অন্যায় করলো, গীবত করলো, তাকে হাজির করা হবে। তার আমল থেকে কেটে দিতে দিতে এক সময় তার আমলগুলো শেষ হয়ে যাবে।
ফেরেশতারা আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন তার সব আমল তো শেষ, কিন্তু তার অভিযোগকারী এখনো শেষ হয় নাই। সব আমল শেষ, কিন্তু তার ব্যাপারে আরো এখন অনেক অভিযোগকারী, এখন কি করব? আল্লাহ বলবেন, ওই অভিযোগকারী যারা, তাদের তো গুনাহ আছে, যারা অভিযোগকারী তাদের গুনাহ আছে না, তাদের গুনাহগুলো কেটে কেটে নিয়ে আইসা ওই লোকটার আমল নামায় দিয়ে দাও। নাউজুবিল্লাহ বললেন না? অর্থাৎ আমল সব দিতে দিতে আর একটু নাই, আমল শেষ। আবার অন্যের গুনাহ না তার আমল নামায় যোগ করা হচ্ছে। রাসূল বলছেন, এই লোকটাও সে সবচেয়ে দরিদ্র তোমাদের মধ্যে, সবচেয়ে অভাবী, সবচেয়ে গরিব। সবাই বলে নাউজুবিল্লাহ। এই যুবক ভাই দুজন বসে বসে গল্প করতেছে, মোবাইল দেখতেছে, আমাদের খেয়াল করো, মোবাইল ফেলো, মোবাইল রাখো। হজ মাহফিলে বসে গল্প করতেছে। প্রিয় হাজিরিন, বলছিলাম রাসূল বলেছেন সবচেয়ে অভাবী, সবচেয়ে গরিব তোমাদের মধ্যে সে যে কিয়ামতের দিনে অবস্থার সম্মুখীন হবে। কাজে আমরা দুনিয়ার জীবনে এটা বুঝতে পারি না, খেয়াল করি না। এমনিভাবেই অনেক সময় গল্পের চলে, হাসি ঠাট্টার চলে, বিভিন্নভাবে অন্যকে হেয় প্রতিপন্ন করি, অন্যের ব্যাপারে গীবত করি, অন্যের দুষ্টটি বলি। এই জন্য নিজের আয়নায় নিজের চেহারাটা একটু দেখলেই অন্যের দোষ বলা বলিটা কি। নিজের জীবনে এরকম অনেক অন্যায় অপরাধ, অনেক গুনাহ আছে ভাই, যে আমি জানি আর আল্লাহ জানে, কোনো মানুষ জানে না। যদি আমার এই ধরনের খারাপ চরিত্র, খারাপ দুষ্টটি গুনাহ সম্পর্কে অন্য মানুষ জানতো, তাহলে হয়তো তারা আমার ধারে কাছেই আসতো। আছে না এরকম ভাই? এই জন্য নিজের গুনাহর ব্যাপারে, নিজের বিষয় নিয়ে চিন্তা করতে, অন্যের দোষ বলা বলি করে কিয়ামতের দিন বিপদে পড়ে নিজের সব আমল অন্যকে দিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করার কোনো দরকার নেই। রাসূল বলেছেন, এর চেয়ে দরিদ্রের স্বভাবই তোমাদের মধ্যে আর কেউ নাই। 3 নাম্বার পয়েন্ট ছিল গীবত গেল। 3 নাম্বার কি বলছিলাম? মিথ্যা বলছিলাম, গীবত বলছিলাম, সুদ বলছি, গীবত 3 নাম্বার শেষ হলো। 4 নাম্বার হচ্ছে যৌতুক। সময় কম, অন্য আরেকটি পয়েন্টে যাব। যৌতুক হচ্ছে আমাদের সমাজে এখন দেখবেন যে মোহরানা যেটা দেওয়ার কথা মেয়েদেরকে বিয়ের সময়, এটা হয়ে গেছে আপনার নামকা অস্তে, এটা হয়ে গেছে একটা ফ্যাশন। যে মেয়ের বিয়ে হলে 5 লাখ, 6 লাখ, 10 লাখ এক পক্ষ আরেক পক্ষের কাছে দরাদরি করে আপনার ঠিক করে ফেলে। এটা কি ঠিক? ঠিক না। দেড় মোহর ততটুকুনি নির্ধারণ করা হবে, ওই ছেলে ওই মুহূর্তে যতটুকুন ওই দিন বিয়ের সংসার, তার সংসার শুরু করার আগে পরিশোধ করতে পারবে, ততটুকুনি ঠিক করাটা শরীয়ত সম্মত। সুবহানাল্লাহ বললেন না? 5 লাখ 6 লাখ আপনি ধারণ করে দিলেন, সে কিন্তু সেটা পরিশোধ করার সক্ষমতা রাখে না। তো এইটাই কিন্তু সমাজে একটু বেশি চলতেছে। তো শুনে রাখেন, আপনার এই প্রচলিত এই নিয়মগুলো যাতে আমরা উৎখাত করতে পারি, পরিবর্তন করে ফেলতে পারি, এভাবেই তো আস্তে আস্তে হইতে হবে না? আপনারা আজকে শুনে যান, চেষ্টা করবেন। অর্থাৎ বিয়ের দিন ছেলের উপর ততটুকুন মোহরানা নির্ধারণ করতে হবে যতটুকুন সে ওই দিনই মেয়ের হাতে পরিশোধ করে দিয়ে তারপরে ঘর সংসার শুরু করার সক্ষমতা রাখে। সুবহানাল্লাহ বলে। এইটা হচ্ছে দেড়মোহর। কিন্তু এখন এটা করা হয় না। বিশাল আকারের যৌতুক আমাদের মেয়ে গার্ডিয়ানদের উপর দেওয়া হয়। মেয়ের মোটর সাইকেল, খাট, পালং ইত্যাদি কত জিনিসপত্র, টাকা পয়সা, এগুলো সমাজে বেশি প্রচলিত আছে না? যৌতুকের কারণে অনেক হতদরিদ্র পিতা মেয়েদেরকে বিয়ে দিতে পারতেছেন, এরকম সমাজে আছে না? নাই? কি আছে না? আছে। কাজে এটা আল্লাহর কাছে খুব বেশি অপছন্দের, কিন্তু সমাজে এটা খুব প্রচলিত। কেউ যদি যেই পরিমাণ দেড়মোহর নির্ধারণ করা হয় এটা স্ত্রীকে পরিশোধ না করে, তাহলে ওই ঘর সংসার করলে তারা কিন্তু জেনাকাতের, কিয়ামতের দিন ওই স্বামী এবং স্ত্রী জেনাকারীর কাতারে তারা দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য এই জুলুম আমরা যেন না করি। ছেলের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু দেড়মোহর নির্ধারণ করতে হবে এবং এটা পরিশোধ করেই ঘর সংসার চালায় যেতে হবে। সমাজে এটা একটা রেওয়াজ হয়েছে, একটা নির্ধারণ করা হয়, কিন্তু এটা পরিশোধ করা, কিন্তু স্বামীর উপর স্ত্রীর এই দেড়মোহর পরিশোধ করা এটা ফরজে আইন। সুবহানাল্লাহ বলেন। এটা আপনাকে পরিশোধ করতেই হবে। হ্যাঁ, একটা করতে পারেন, যদি আপনার ওই দিনই দেওয়ার সামর্থ্য না থাকে, এটা করতে পারবেন যে আপনি আপনার স্ত্রীর সাথে পরামর্শ করে যে আমি তোমাকে এটা আস্তে আস্তে পরিশোধ করে দেব। যে আপনি কোনো ইসলামী ব্যাংকে একটা দেড়মোহর অ্যাকাউন্ট সিস্টেম এখন আছে, আপনি অ্যাকাউন্ট করলেন যে প্রতি মাসে 1000 করে জমা দিতে থাকবেন, সহজ উপায়, এটা করতে পারেন। কিন্তু একেবারে না দেওয়ার কোনো বিধান ইসলামে নাই। 4টা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে বলছি: মিথ্যা, সুদ, গীবত আর হচ্ছে যৌতুক। এই 4টা বিষয় আল্লাহর কাছে খুব বেশি অপছন্দের এবং পরকালে জাহান্নামের আযাবের কারণ।
কিন্তু মানুষ এগুলো সমাজে খুব সহজেই করে, কি প্রচলিত আছে না? আচ্ছা, আমরা এগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করবো, ইনশাল্লাহ পারবো না? আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে আর গুরুত্বপূর্ণ কয়েকটা আমলের কথা বলে আমার আলোচনা শেষ করতে চাই। 1 নাম্বার আমলের কথা বলবো। একজন মানুষ হিসেবে আমরা যত আমল করি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল কোনটা বলেন? কোন আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল বলেন না? নামাজ। সুবহানাল্লাহ বলেন, নামাজ। এই যে আপনাদের মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? নামাজ। আমাদের এই ভাইকে ধন্যবাদ, উনি গুরুত্বপূর্ণভাবে বলে দিয়েছেন। নামাজের ব্যাপারে কিয়ামতের দিন সবার আগে যে আমল সম্পর্কে মানুষের হিসাব নিকাশ করা হবে সেটি হচ্ছে নামাজ। নামাজের ব্যাপারে যে পার পেয়ে যাবে, পরকালের সব ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর নামাজের হিসাব নিকাশে, নামাজের জবাবদিহিতায় যে আটকে যাবে, তার পরবর্তী সব ঘাটি তার জন্য পার হওয়া কঠিন হয়ে যাবে। তাহলে 1 নাম্বার কি? নামাজ। নামাজের ব্যাপারে আমরা আপনাদের সামনে একটু কথা বলব। নামাজকে ঘিরেই সব। রাসূল বলেছেন, যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কিচ্ছুই ঠিক নাই। নামাজটাকে আমাদের ঠিক করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে আজমাইনকে সাথে নিয়ে মসজিদে নববীতে অবস্থান করছিলেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে মানুষের বেশে, মানুষের সুরতে রাসূলের কাছে আগমন করেছেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যেইভাবে তাশাহুদের সুরতে বসি, রাসূলের হাঁটুর সাথে এইভাবে তাশাহুদে বসে একে অপরে বসে গেলেন, বলেন সুবহানাল্লাহ। একজন আরেকজনের উরুর উপরে হাত রাখলেন। খুব একটা ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের পরিবেশে দুজন বসে গেলেন। আপনাদের ওই যে 2জন ছাত্র, মনে হয় তারা মাদ্রাসারই ছাত্র, 2জন খুব ডিস্টার্ব করতে, একটু সামনে নিয়ে আসেন তো বলে। এই 2জন সাদা কাপড় পরিহিত, আপনারা সামনে আসেন তো, একজন দূরে বসেন, সামনে আসেন, সামনে আসেন। মোবাইল 2টা নিয়ে ওনারা খেলা করতে, এদিকে আসেন। হ্যাঁ, একজন দূরে বসেন, বসেন, এখন বসেন। আমার বন্ধুগণ, বলছিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকবার, জীবনে মাত্র কয়েকবার রাসূলের কাছে মানুষের সুরতে আসছেন। ওই দিন হচ্ছে একটা, এই হাদিসটাকে হাদিসে জিবরাইল বলা হয়, এটাকে হাদিস মিশকাত শরীফের হাদিস, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, এই লোকটা এমন ভাবে এসে আগমন করলো, মনে হইল অনেক দূর থেকে আসছে, একজন আগন্তুক ব্যক্তি, কিন্তু তিনি সফর করে আসছেন। আগন্তুক, এইরকম কোনো আলামত তার মধ্যে নাই। কাপড়গুলো সাদা দবদবে, কোনো ময়লা নাই, দাগ নাই, সুন্দর একদম পরিষ্কার স্বচ্ছ সাদা দবদবে। রাসূলের সাথে এসে বসে গেলেন। একের পর এক রাসূলকে প্রশ্ন করছেন, রাসূল উত্তর দিচ্ছেন, আবার লোকটা বলছে ঠিকই বলছেন। এমনিভাবে প্রশ্ন করতে করতে এক পর্যায়ে রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আমাকে ইহসান সম্পর্কে কিছু বলেন। কি সম্পর্কে? ইহসান। ইহসান সম্পর্কে আমাকে কিছু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি এমন ভাবে নামাজ আদায় করো, নামাজ আদায় করার সময় মনে করো তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ, বলেন সুবহানাল্লাহ। নামাজের সময় এমন ভাবে তুমি নামাজ আদায় করো, তোমার মনের একাগ্রতা এত খুশু এমন থাকবে, মনে করো তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ, বলেন সুবহানাল্লাহ। আর যদি এই অবস্থায় নিজেকে ধরে রাখতে না পারো নামাজের মধ্যে, এরকম অত্যন্ত গভীর মনোযোগ এবং এই পর্যায়ে যদি ধরে রাখতে না পারো, অন্তত তোমার নামাজের মধ্যে মনোযোগটা এই পর্যায়ে থাকবে, মনে করো রাব্বুল আলামিন তোমাকে দেখতে পাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। নামাজটা এমনভাবে আদায় করতে হবে, নাম্বার 1 খুশু আপনার এরকম থাকবে যে মনে করেন আল্লাহকে আপনি দেখতেছেন, নামাজ পড়তেছেন আর আল্লাহকে দেখতেছেন, বলেন সুবহানাল্লাহ। যদি এতটুকুন পর্যায়ে না থাকে, অন্তত আপনার নামাজে অবস্থাটা এরকম থাকবে, মনে করবেন শেষ পর্যন্ত শুরু থেকে যে আল্লাহ আমার নামাজটা দেখতেছেন, বলে সুবহানাল্লাহ। এই এতটুকুন অবস্থা মিনিমাম নামাজের মধ্যে আমার আপনার থাকতে হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম বলেছি যে নামাজের ব্যাপারে প্রথম প্রশ্ন করা হবে, আর নামাজকে ঘিরেই সব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি ফরজ নামাজ আদায় করবে, ফরজ নামাজের সালাম ফিরানোর পর যায় নামাজে বসে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ প্রতি ওয়াক্তের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, রাসূল বলেছেন যে এইভাবে আমল করবে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে পৌঁছাইতে আর কোনো কিছু তার মধ্যে বাধা নাই, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর
আয়াতুল কুরসি পাঠ করবে, রাসূল বলছেন যে সে মারা যাবে আর কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। মৃত্যু ছাড়া তার জান্নাতের মাঝখানে আর কোনো বাধা নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে যার নামাজ নাই সে কি এই সুযোগ লাভ করতে পারবে? আমি বলতে চাচ্ছি যে নামাজটাই সব। নামাজ আছে তো সব আছে, নামাজ নাই তো কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। সেই জান্নাতে আপনার আমাদের জায়গা হোক, এটা আমরা সবাই চাই। তাহলে নামাজটাকে ভালো করে দেখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, কিয়ামতের দিন এই কঠিন সময়ে, ভয়াবহ সেই সময় যখন ছেলে মেয়ে তার সন্তান, পিতামাতা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার পিতামাতাকে ভুলে যাবে। কোরআনে বলা হয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের সেই ভয়াবহ চিত্র তুলে ধরে কোরআনে পাকের সূরা আবাসার মধ্যে এখানে বলা হয়েছে, কিয়ামতের সেই ভয়াবহ সময়ে ছেলে মেয়ে, সন্তান সন্ততি তার পিতামাতাকে ভুলে যাবে, পিতামাতা তার সন্তানদেরকে ভুলে যাবে, ভাই ভাই থেকে দূরে পালাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, কেউ কাউকে স্বীকার করবে না, কেউ কারো কথা ভাববে না। মেয়েদেরকে যখন বলা হবে আম্মা বলে ডাকবে, মেয়েরা বলবে কিসের আম্মা, কিসের বলো, দুনিয়ার জীবনে আমার তো কোনো সন্তান, দূরে থাক, আমার তো কোনো বিয়ে শাদী হয় নাই। এরকম পরিবেশ সেদিন, সেই কঠিন পরিবেশে, সেই কঠিন সময়ে সূর্য যখন এক বিগত পরিমাণ কাছাকাছি চলে আসবে, তার সমস্ত শক্তি নিয়ে মানুষকে তাপ দিতে থাকবে। সূর্যের তাপে মানুষের মগজ বাতের ফেনার মতো বলক দিয়ে ছিটকে পড়তে থাকবে। সেই কঠিন দিনে, কিয়ামতের দিন, একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। রাসূল বলেছেন, আল্লাহর আরশের ছায়ার নিচে মাত্র 7 শ্রেণীর লোক স্থান পাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোক স্থান পাবে। তার মধ্যে 1 নাম্বার এবং অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেণী হচ্ছে একটি, সেই শ্রেণী হচ্ছে যেই ব্যক্তির মন সব সময় নামাজের দিকে, মসজিদের দিকে টাঙ্গা থাকে। বলেন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর লোক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে। তার মধ্যে অন্যতম শ্রেণী হচ্ছে যার মন সব সময় মসজিদের দিকে টাঙ্গা থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের জন্য তার মন বিকুল। একবার সে নামাজ পড়ে আসছে, আবার কখন নামাজে যাবে, কখন আজান হবে, সে নিয়ে তার মনে টেনশন থাকে, চিন্তা থাকে, পেরেশানি থাকে। খেতে খামারে কাজ করতে গেছে, অফিস আদালত যেখানে আছে, সবসময় খেয়াল করে যে নামাজের সময় হয়ে গেছে। আর আজান হচ্ছে, আজান হয়ে যাওয়ার সাথে সাথে দৌড়িয়ে সে কোথায় চলে যায়? মসজিদে চলে যায়। এইরকম বৈশিষ্ট্য যার থাকবে, রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে ওই ব্যক্তি স্থান লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 7 শ্রেণীর মধ্যে আরো 7টা শ্রেণী আছে, সময় কম, সেদিকে আমরা যাব না। তবে এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়াটা খুব কঠিন। কঠিন না, খুব সহজ। সহজ কিভাবে? আমরা সাধারণত যে মসজিদে ধরেন এখন 4:30 আজান হয়, আসরের নামাজ হয় 4:45 হয় না? আমরা কি করি, আজান হওয়ার পরও বারবার ঘড়ি দেখতে থাকি যে 4:45 নামাজ, তো 4:44 হইয়া 59 সেকেন্ড হলে তখন মনে হয় যে এবার মসজিদে যাওয়া শুরু করি। এরকম না অবস্থাটা? এরকম করা যাবে না। আজান হওয়ার সাথে সাথেই দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে আমাকে কোথায় চলে যেতে হবে? মসজিদে চলে যেতে হবে। এভাবে যদি আপনি নিয়মিত নামাজের অভ্যাস গড়ে তুলতে পারেন, আপনি যদি মসজিদে চলে যান, মসজিদে যে মসজিদের হক হিসেবে 2 রাকাত নামাজ আদায় করবেন, আবার সুন্নত পড়বেন, সময় অবশিষ্ট আছে ফরজের জন্য অপেক্ষা করবেন, মসজিদে বসে বসে অপেক্ষা করবেন, আর আপনার যত চাওয়া পাওয়া, যত মনের আকুতি সব আল্লাহর কাছে বলতে থাকবেন। রাসূল বলেছেন, আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহর কাছ থেকে কখনোই ফেরত দেওয়া হয় না। আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ কখনোই ফেরত দেন না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সুযোগটা নিতে পারি যে আজান হয়ে গেলে আর সময় নষ্ট না করে, কালক্ষেপণ না করে, কোনো অ্যানালাইসিস না করে দৌড়িয়ে মসজিদে চলে যাব, যে সুন্নাত নামাজ আদায় করে ফরজের জন্য অপেক্ষা করতে থাকবো। আর মনে মনে আল্লাহর কাছে নিজের কত গুনাহ, কত অপরাধ, কত সুবিধা অসুবিধা আছে, স্ত্রী সন্তানের জন্য কত চাওয়া পাওয়া আছে, কত ঋণ আছে, কত অভাব আছে, কত রোগ বালা মুসিবত, কত কিছু তো আমাদের জীবনে আছে, আছে না? সব কিছুর জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাইবেন। রাসূল বলছেন যে আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত দেওয়া হয় না। আর এটির যদি আপনি অভ্যস্ত হতে পারেন, রাসূল বলেছেন 60টি আমল রয়েছে, যে 60টি আমল যদি কোনো বান্দা করে, তার জন্য আল্লাহর ফেরেশতারা সবসময় দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে, যেই ব্যক্তি মসজিদে যে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। অপেক্ষা করতে থাকার মানে আপনি সারাদিন যে মসজিদে অপেক্ষা করতে থাকবেন তা না। আজান হয়ে গেছে, সাথে সাথেই
মসজিদে চলে যাবেন, আর দেরি করবেন না। দেরি না করে সুন্নাত পড়ে এরপরে আপনার দখুলুল মসজিদে নামাজ পড়ে সুন্নাত পড়ে ফরজ নামাজের জন্য অপেক্ষা করবেন, তাসবিহ তাহলিল করতে থাকবেন, দুরূদ ইস্তিগফার পাঠ করতে থাকবেন, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ, এই 7 আমলের মধ্যে 2 নাম্বার গুণ এবং 2 নাম্বার আমলদারি হচ্ছে ওই ব্যক্তি যার জন্য আল্লাহর ফেরেশতারা তার কাছে দোয়া করতে, ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকবে। সেই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সবসময় মসজিদে যে প্রথম কাতারে নামাজ আদায় করে থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রথম কাতারে সবসময় নামাজ আদায়ের চেষ্টা করতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের অভ্যাস হলো যাই শেষে আবার বের হই সবার আগে, এই অভ্যাসটা এখন বেশি। কিন্তু রাসূল বলছেন যে ব্যক্তি মসজিদে সবসময় প্রথম কাতারে যে নামাজ আদায় করার চেষ্টা করবে, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য সবসময় মাগফিরাত কামনা করতে থাকবে, দোয়া করতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এত সৌভাগ্যের অধিকারী যে আমি আপনি আমার কাজে ব্যস্ত থাকবো, অথচ ফেরেশতারা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে। বিরাট গুরুত্বের বিষয় না এটা ভাই? খুব নামাজ কি ঘিরে সব। প্রিয় হাজিরিন, প্রতি ওয়াক্ত নামাজ আদায়ের পর ফরজ নামাজ শেষে কোনো ব্যক্তি যায় নামাজে বসে সালাম ফিরানোর সাথে সাথে বলবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। তারপরে পড়ার পরে এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়ে তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা ইখলাস পাঠ করবেন, ফালাক পড়বেন, নাস পড়বেন। এই সূরাগুলো ফজরের বেলায় 3 বার আর মাগরিবের বেলায় 3 বার, আর সব সময় 1 বার করে পড়বেন। রাসূল বলেছেন প্রত্যেক ফরজের নামাজের পরে আমল যে অব্যাহত রাখবে করবে, তার জীবনের গুনাহ সগীরা গুনাহ যদি সমুদ্রের ফেনা তুললেও হয়, রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে নামাজ পড়বে না তার সে কি সুযোগ লাভ করতে পারবে? অর্থাৎ নামাজটাই সব, নামাজকে ঘিরে সব কিছু বেঁধে দেওয়া হয়েছে, নামাজের সাথে সব কিছুকে জুড়ে দেওয়া হয়েছে। নামাজ ঠিক তো সব ঠিক, নামাজ ঠিক নাই তো কোনো কিছুই ঠিক নাই। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে ইমানটাকে বাদ দিয়ে দিল। বলেন সুবহান নাউজুবিল্লাহ। নামাজ বাদ দিলেন, আপনার নামাজের সাথে ইমানের সম্পর্কটা এরকম যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে। নাউজুবিল্লাহ। রাসূল বলছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ বললেন না সবাই? তাহলে নামাজটাকে কখনোই আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব না। 5 ওয়াক্ত নামাজ হক আদায় করে সঠিকভাবে মসজিদে যে আদায় করার চেষ্টা করবো। অনেকেই ওয়াদা নেই, আমি ওয়াদা করাই না সাধারণত, কারণ ওয়াদা করাবো কালকে সকালে যে ওয়াদা নষ্ট করবেন আরেকটা গুনাহ হবে। তবে আবার এটা মনে করেন না যে হুজুর তো আদা করেছে তাহলে ফজরের নামাজ যাই কাদা করে ফেলি, এরকম না। গুরুত্বটা বুঝতে হবে যে নামাজ ছেড়ে দেওয়া ইচ্ছা করে এটা কুফুরির কাছাকাছি নিয়ে যায়। নাউজুবিল্লাহ। কুফর এবং ইমানের পার্থক্যকারী কি? নামাজ। আপনি নামাজ পড়বেন তো আপনার ইমান আছে, আপনি নামাজ পড়েন নাই তো আপনি যে ইমানদার দাবি করার কোনো সুযোগ নাই। প্রিয় হাজিরিন, বলছিলাম 60টি আমলের কথা, তার মধ্যে 2টি আমল গেল। 3 নাম্বার আমল হচ্ছে যে ব্যক্তি অজু অবস্থায় ঘুমায়, ওই ব্যক্তির জন্য আপনি ঘুমাবেন, ফেরেশতারা আল্লাহর কাছে আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। কি বলছি? অজু অবস্থায় সবসময় ঘুমানো। 60টি আমলের মধ্যে 3 নাম্বার আমল হচ্ছে যেই ব্যক্তি সব সময় অজু অবস্থায় ঘুমায়। আমার মা বোনেরা যারা শুনছেন, আপনারাও যারা এখানে শুনছেন, প্রত্যেকেই প্রতিদিন ঘুমানোর আগে অন্তত অজু করে ঘুমানোর চেষ্টা করবেন। বলেন সুবহানাল্লাহ। কাজটা কি খুব কঠিন? কিন্তু দেখেন, আপনি অজু করে ঘুমাবেন, সারা রাত আপনি ঘুমাইতে থাকবেন, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য সবসময় দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কি ঘুমিয়ে যায়? ফেরেশতারা কিন্তু ঘুমায় না। আল্লাহ তাআলার দেয়া নির্দেশ তার কাজে নিয়োজিত থাকে। প্রতিদিন আসমান থেকে একদল ফেরেশতা সুবে সাদিকের সময় নামে, সন্ধ্যায় আবার তারা চলে যায়। আবার সন্ধ্যায় একদল ফেরেশতা নেমে আসে, সুবে সাদিকের সময় চলে যায়। কাজটা কি? আমার আপনার দায়িত্বে তারা নিয়োজিত থাকেন। আমার আপনার সমস্ত আমল কাজকর্ম সব কিছু তারা পর্যবেক্ষণ করেন, সকল কাজে তারা সহযোগিতা করেন এবং সব আমলনামা তারা রেকর্ড করে আল্লাহর কাছে নিয়ে যান। অর্থাৎ 12 ঘন্টা পর পর আমার আপনার রিপোর্ট সব কোথায় চলে যাচ্ছে? আল্লাহর কাছে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? গুরুত্বপূর্ণ কথা হলো, এই যে একদল ফেরেশতা সকালবেলায় নেমেছিলেন, সন্ধ্যায় চলে গেলেন, আবার সন্ধ্যায় আসবেন, সকালবেলা চলে যাবেন।
এই যে একদল ফেরেশতা একবার এসে আরেকবার গেলেন, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা দল আর কোনোদিন দুনিয়ায় অবতরণ করবেন না। সুবহানাল্লাহ বললেন না? কত সংখ্যক ফেরেশতা আল্লাহর চিন্তা করেছেন যে একদল ফেরেশতা আসলো, ওই যে গেল, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার দল আর দুনিয়ায় কখনোই আসবে না। সুবহানাল্লাহ বললেন না? এত সংখ্যক আল্লাহ তাআলার কর্মকর্তা কর্মচারী আমাদের জন্য নিযুক্ত রেখেছেন, আর আল্লাহ কিয়ামতের দিন আমাকে আপনাকে এমনিতেই ছেড়ে দিন, এটা মনে করার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। নিজের জীবনটাকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে চুলছেরা বিশ্লেষণ করে যদি পরিচালনা করতে না পারেন, তাহলে কিন্তু খবর খারাপ আছে। প্রিয় হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসালু আন 50। 5টি প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত কোনো বনি আদম কিয়ামতের দিনে এক কদম নড়াচড়া করতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো। 2য় নম্বর প্রশ্ন হবে, আন শাবাবি ফিমা আবলাহু, তোমার যৌবনকালটা তুমি কোন পথে অতিক্রম করেছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার অর্জিত ধন সম্পদ তুমি কোন পথে কামাই করছো। ওমা আনফাকাহু, এটা ব্যয় করছো কোন পথে। এবং ওমা আমিলা ফিমা আলিমা, তোমাকে যে আমল আমি এলেম দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি জ্ঞান দিয়েছিলাম, সেই অনুযায়ী তুমি কতটুকু আমল করে এসেছো। কয়টা প্রশ্ন? 5টা। 1 নম্বর, তোমার জীবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছো। 2 নম্বর, জীবনকালের মধ্যে তো যৌবনকাল, শিশুকাল, কৈশোরকাল সব কালই আছে না? এরপরও আল্লাহ আবার বিশেষভাবে স্পেশালি যৌবনকালের হিসাবটা বিশেষভাবে জানবে, তোমার যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করছো। 3 নম্বর প্রশ্ন হবে, অর্জিত ধন সম্পদ তুমি কামাই করছো কিভাবে। আমাদের সভাপতি হুজুর একটা কথা বলছেন খুব গুরুত্বপূর্ণ, যে যতই আমল করেন আপনার কোনো আমল, কোনো দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আপনার রিজিক যদি হালাল না হয়। নিয়তের খুলুসিয়াত এবং হালাল রিজিক, এটা আল্লাহর কাছে সমস্ত আমল কবুল হওয়ার পূর্ব শর্ত বলেন। সুবহানাল্লাহ। নিয়তটাকে খালেস করতে হবে, আর কামাই রুজি রোজগার রিজিক যা বক্ষণ করে এটা হালাল হইতে হবে। না হয় যত উমরা করেন, যত হজ করেন, যত তসবিহ টিপেন, যতই মসজিদে থাকেন, যতই চিল্লায় যান, যতই আপনার নেশাব করেন, কিচ্ছু লাভ নেই। যতই লেবাস পরিবর্তন করেন, রিজিক যদি হালাল না হয় আল্লাহর কাছে কোনো কিছুই কবুল হবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য এই 5টা প্রশ্নের জবাব কিয়ামতের দিন কোনো বনি আদম না দেওয়া পর্যন্ত এক কদম নড়তে পারবে না। আমরা কদম বলি না, এটা কিন্তু আরবি শব্দ। এক কদমও নড়াচড়া করতে পারবে না। তাহলে এই 5টি প্রশ্নের জবাব যদি আপনাকে কিয়ামতের দিন দিতে হয়, তাহলে প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ আপনি যদি খুব চুলছেরা বিশ্লেষণ করে ঈমান এবং ইহতিসাবের সাথে, আমলের সাথে জুড়ে কাটানোর চেষ্টা না করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের আমল নামা যার যার হাতে দিবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামা কিয়ামতের দিন আমাদের হাতে দিবেন, দিয়া বলবেন, এটা তোমার আমল নামা, দুনিয়ার জীবনে যত যা কিছু করে আসছো আজকে এটা তোমার হাতে দিলাম, এটা তুমি হিসাব নাও। তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমল নামা হাতে দিয়া বলে দিবেন, দুনিয়ার জীবনে যত আমল করছো সব এখানে একবারে রেকর্ড করা আছে, ভিডিও সহ সব কিছু সহ এখানে আছে, দেখো এগুলো। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কিয়ামতের দিন অনেক বান্দারাই দুনিয়ার জীবনে আকাম উকাম যা করবে কিয়ামতের দিন অস্বীকার করতে চাইব। আল্লাহ সেই যখন অস্বীকার করতে চাইব তখন কি করবেন, তার জবানটা বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেদিন আপনি মিথ্যা কথা বলতে চাইলেও কোনো মানুষ পারবে না, কারণ তার মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখটার মধ্যে আটা মেরে দেওয়া হবে। তার হাত পা, তার চক্ষু, অঙ্গ প্রত্যঙ্গ সব তার বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কাজেই সেই ভয়াবহ কঠিন সময়ে আমাকে আপনাকে যদি মুক্তি পেতে হয়, পার পেতে হয়, দুনিয়ার জীবনে একমাত্র আল্লাহ তাআলার বিধান এবং আল্লাহ রাসূলের সুন্নাহ এ অনুযায়ী নিজের জীবন জিন্দেগি পরিচালনার কোনো বিকল্প নাই। তো 7টা আমলের মধ্যে কয়টা গেছে ভাই? 3টা গেছে না? 3টা গেল। 1 নাম্বার কি? যে অজু অবস্থায় ঘুমানো। 2 নাম্বার মসজিদে সবসময় নামাজের জন্য অপেক্ষা করতে থাকা। 3 নাম্বার হচ্ছে কি? প্রথম কাতারে নামাজ আদায় করার চেষ্টা করা। 4 নাম্বার হচ্ছে রাসূলের শানে সবসময় দুরূদ পড়া। বলেন সুবহানাল্লাহ। এই যে রোজা আসতেছে না, রোজা সহ এই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
জুমার নামাজের খুতবার সময় পরপর থেমে থেমে 3 বার আমিন 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 বলেছিলেন। সাহাবা ইজমান বলে, আল্লাহ রাসূল বুঝতে পারলাম না, সংক্ষেপে বলছি যে আপনি এভাবে থেমে থেমে পরপর 3 বার আমিন বললেন। আল্লাহ রাসূল বলেন, ওই সময় জিব্রাইল আমার কাছে এই সংবাদ নিয়ে আসলো। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইলের সময় আমার কাছে এই সংবাদ নিয়ে আসলো, এসেই বলল, দেখেন হে নবী, আপনার নাম শুনে অথচ সাথে সাথে দুরূদ পাঠ করে না, সেই ব্যক্তি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। রাসূল বলছেন আমিন, তাহলে কবুল হয়ে গেছে না? 2 নম্বর, যে ব্যক্তি তার বৃদ্ধ বয়সে তার জীবন তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় সে পাইল, অথচ পিতামাতার সেবা যত্ন করে সে তার জীবনে জান্নাতটা কামাই করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস। রাসূল বলছেন আমিন, নাউজুবিল্লাহ, কবুল হয়ে গেছে। 3 নম্বর হলো, যেই ব্যক্তি রমজান মাসকে তার সে উপস্থিত পেল, রমজান মাস তার জীবনে পাইল, অথচ রমজানের রোজা রেখে তার জীবনের সব গুনাহ আল্লাহর কাছ থেকে ক্ষমা করায় নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস। রাসূল বলেছেন আমিন, নাউজুবিল্লাহ। তাহলে কয়টা? পিতামাতার সেবা, রমজানের রোজা রাখা, রাসূলের শানে সবসময় কি নাম শোনার সাথে সাথেই দুরূদ পাঠ করা। এই 3টা কাজ যে ভালোভাবে না করবে, সেই ব্যক্তির জন্য জিব্রাইল বলছেন, রাসূল কি বলছেন? আমিন। কবুল হইতে বাকি আছে, কবুল হইতে। রাসূলের দোয়া তো সাথে সাথেই কবুল। জানেন না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার কারণে যখন বাড়িতে গেছেন, মায়ের কাছে এই সংবাদ গেছে, মা তাকে মাইরা পিটায় বাড়ি থেকে বাইর করে দিছে। আবু হুরায়রা দৌড়ে রাসূলের দরবারে আসছেন, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন। রাসূল জিজ্ঞেস করেছেন, আবু হুরায়রা তুমি কান্না করছো কেন? আবু হুরায়রা বললেন, হে আল্লাহ রাসূল, আমি ইসলাম গ্রহণ করেছি, আপনার দরবারে আসি, এই জন্য আমার মা ক্ষিপ্ত হয়ে আমাকে মেরে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসূল বললেন, মা তোমাকে পিটাইছেন, এই অভিযোগ করে লাভ নাই, মায়ের ব্যাপারে সন্তানের কোনো অভিযোগ থাকতে পারে না। আবু হুরায়রা বললেন, হে আল্লাহ রাসূল, মায়ের ব্যাপারে আপনার কাছে কোনো অভিযোগ দিতে আসি নাই, আমি এসেছি আমার আম্মার জন্য আপনি আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করেন, আমার আম্মাকে যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন, তিনি যেন ঈমান এনে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে এই কথা বলেছেন, বলার সাথে সাথে দৌড় দিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। আবু হুরায়রা দৌড় দিয়েছেন এই কারণে, আমি দৌড়িয়ে আগে আমার মায়ের কাছে যাই নাকি আমি দৌড়িয়ে বাড়ি পৌঁছানোর আগে আমার রাসূলের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আবু হুরায়রা বাড়ি গেলেন, বাড়ি যেয়ে দেখলেন মাকে যখন ডাক দিলেন, মায়ের কণ্ঠ থেকে আগে যে এরকম কর্কশ আওয়াজ ছিল, সেই কর্কশ আওয়াজ আর নাই। মা বললেন, আবু হুরায়রা দাঁড়াও, আমি বাথরুমে আছি, একটু বের হয়ে তারপরে খুলে দিচ্ছি। আবু হুরায়রা তিনি দাঁড়িয়ে আছেন, মা দরজা খুললেন, দেখতেন আবু হুরায়রা তার মায়ের চুল দিয়ে টপ টপ করে পানি ঝরছে। মা গোসল করে পাক পবিত্র হয়ে রেডি, তিনি বলছেন, তুমি মুহাম্মদের দরবারে আমাকে দৌড়িয়ে নিয়ে যাও, আমি ঈমান আনার জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। রাসূলের দোয়া দেখছেন, দৌড়ে বাড়ি যাওয়ার আগে রাসূলের দোয়া কবুল হয়ে মা গোসল টোসল করে একবারে পবিত্র হয়ে ঈমান আনার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। কাজে রাসূল বলেছেন আমিন, জিব্রাইল বলেছেন, রাসূল বলছেন আমিন। কাজে খবরদার, রমজান আসতেছে সামনে, রমজানের রোজা